নরসিংদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের অবৈধ তিন চাকার যান। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার জুড়ে এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বেপরোয়া গতির এইসব তিন চাকার যান। আইন অমান্য করে দূরপাল্লার বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ থ্রি হুইলার। এসব যানবাহনের বেশিরভাগ চালকদেরই নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই গাড়ির বৈধ কাগজপত্র। দূরপাল্লার বাস ট্রাক চালকরা বলছেন, অদক্ষ চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। সিএনজি চললে ক্ষতি হয় আমাদের বড় গাড়ি এরা ডাইরে ভাই খেয়াল না করে ফাট করে ডাইরে ভাই ঢুকাই দেয় হাইওয়ে রোড, এরা দেখে না, পরে যে আমাদের সমস্যা হয়। এরা হরেন দিলেও চাপে না, খেয়াল করে না, এই সমস্যা। তোরা চাই সিএনজি হাইওয়ে রোডে না উঠুক, অন্য দিক দিয়ে চলুক। ঢাকা সিলেট মহাসড়কে হাই রোডে সিএনজি অটো রিক্সা এই তারপরে বিভার ট্যাগ এসব কারণ আমরা গাড়ি চালাইতাম পারি না, এসব অনেক অসুবিধা হয়। আবার এরা অনেক গতিতে গাড়ি চালায়, এরা আমাদের বড় গাড়ি দেখলে এরা সাইড দিতে চায় না, এরা মেন রোড দিয়ে চালায়। দুর্ঘটনা ঘটে অনেক সময় হয়ে যায়, দেখা গেছে এরা সাইড দেয় না, ড্রাইভাররা নিয়ন্ত্রণ না করে গিয়া মেরে দেয়। আমাদের হাই রোডে সিএনজি চলার কারণে রোডে যাত্রী সমস্যা, গাড়ির সমস্যা, বড় গাড়ি চলতে পারে না, তারা জায়গা জায়গায় ব্রেক করে বয়ে থাকে, গাড়ি চাপ মারে, যাত্রী উঠাইতে না, খুব উচ্ছৃঙ্খলভাবে চলাচল করে। আমরা চাইছি সিএনজি উঠে যাক, সিএনজি অটো না চলুক। মহাসড়কে সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি না থাকলেও ব্যাটারি চালকরা বলছেন, অন্য সড়কের তুলনায় যাত্রী বেশি পাওয়ার আশায় মহাসড়কে ছুটে আসেন তারা। গাড়ি চালার কারণ হলো হাই রোডে আমাদের মনে করেন ইনকাম বেশি, আর আমাদের যদি বিআইডিতে মনে করেন অনুমতি দেয় তাইলে আমরা একটু ভালোভাবে গাড়ি চালাতে পারবো। ঠিক আছে অবৈধ, কিন্তু আমরা তো মনে করেন পেটের দায়ে করতে হয়। সিএনজির জন্য আমাদের হাই রোডের মধ্যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনার কারণে মনে করেন যে আমাদের অধিকাংশ সময় বিভিন্ন লোক মারা যাচ্ছে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই থ্রি হুইলার সিএনজিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের হাই রোড থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও চালকদের সচেতন করতে নিয়মিত কাজ চলছে। খুব দ্রুতই এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ থেকে নরসিংদী জেলা সিএনজি রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 4300। বিআরটিএ থেকে 2018 সালে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, এরপর আর কোনো রেজিস্ট্রেশন প্রদান করা হয়নি। এখন সিএনজি গাড়ি মহাসড়কে চলাচল করতে পারবে না, এটাই আইন। মহাসড়কে সিএনজি চলার কোনো সুযোগ নাই। এখন তারা কিভাবে চলে এটা প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরও দেখা উচিত। এবং আমরাও জেলা প্রশাসনের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাস্তায় মোবাইল কোড করে থাকি, তারা যেন মহাসড়কে না চলে। এবং আমরা যখন মহাসড়কে মোবাইল কোড করি তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে। তাদের জরিমানা করা হয়, তাদের ড্রাইভিং লাইসেন্স আটক করা হয়, বিভিন্ন বিষয়ে তাদের আমরা শাস্তি প্রদান করে থাকি মোবাইল কোর্টের মাধ্যমে। 2018 সাল পর্যন্ত বিআরটিএ নরসিংদীতে 4300টি সিএনজি নিবন্ধন দিলেও বাস্তবে এটির চলাচল অনেক বেশি। আল ইমরান, এটিএন বাংলা।